নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি গাজরের একটি সম্পূর্ণ নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো রেসিপিটি দেখুন আর প্লিজ আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমি কিভাবে এই রেসিপিটি বানাই আসুন। উনুন জ্বেলে দিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো একটু জল। এবার জল গরম হতে হতে আমি এদিকে সবজিগুলো কেটে নেব। এই সমস্ত গাজর আমার কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। এদিকে জলটাও, কড়ার জলটাও ফুটে গেছে। এবার গাজরগুলো দিয়ে দেবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এটা চাপা দিয়ে দেবো। এবার গাজরগুলো সেদ্ধ হতে হতে আমি এতে যে মশলাটা লাগবে সেগুলো কেটে নিচ্ছি। এখানে আমি নিয়েছি দেখুন আদা, রসুন আর এই কাঁচা লঙ্কা, এগুলো কেটে নেব। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন আদা এরকম ছোট ছোট সরু সরু করে কাটতে হবে, খুব মিহি করে। রসুন, ধনেপাতা আর এখানে কাঁচা লঙ্কা, এগুলো সব আমার কাটা হয়ে গেছে, খুব কুচি কুচি করে কাটতে হবে। এবার ঢাকা খুলে দেখে নেব গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। এবং গাজর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গাজরটাকে নামিয়ে নেব। এরকম একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে এই গাজরগুলোকে তুলে নিয়ে এরকম চামচের সাহায্যে এইভাবে একটা গাজরের পেস্ট বানিয়ে নেব। মেখে নিয়েছি। সমস্ত গাজরগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। আপনারা কেউ কেউ মিক্সি দিয়েও করে নিতে পারেন। আবার আমি ওই যখন প্রথমে ছাঁকনি দিয়ে করছিলাম ওইভাবেও করা যায়। যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেই রকমই করবেন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দেবো অল্প একটু নুন। সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, তার জন্য অল্প একটু দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এবার মেখে দেখি, যদি আরও লাগে তখন আবার কর্নফ্লাওয়ার দেবো। হয়েছে? দেখুন গাজরটাকে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এইভাবে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল বুলিয়ে নিলাম। তেল বুলিয়ে এখান থেকে এরকম একটুখানি নিয়ে এইভাবে এবারে এটা জলে সেদ্ধ করতে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটাই আমি তৈরি করে নেব। আপনারা গাজরের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন এগুলো কীরকম জলের মধ্যে উপরে একদম উঠে ভেসে আছে। এই ভেসে যাওয়া মানেই জানবেন এটা এবারে নামিয়ে নিতে হবে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার এটা নামিয়ে নেব। এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা আমি রেখে দেবো রান্না দেবো বলে। এই জলটা আমি রেখে দিচ্ছি। অতটা কড়াটা ভালো করে পরিষ্কার করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এই চিলি গাজর রেসিপিটি আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস সবার সাথেই খেতে পারেন। তেল গরম হয়ে গেছে। এরপর আমি যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম আদা, সেই আদাগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজালেই হবে। এইবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি।
এগুলো একটু হালকা করে নেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো সয়া সস, তার দেবো একটু চিলি সস, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকমভাবে দেবেন, আর একটু টমেটো সস। এগুলো ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এই যে এখানে সেদ্ধ করেছিলাম যে জলটা, সেই জলটা অল্প একটু দিয়ে দেবো। এই 1 চামচ মতো জল দিয়ে দিলাম। এবারে এগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর এই যেখানে ধনেপাতা কুচি করে রেখেছিলাম ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি একদম কমপ্লিট। হ্যাঁ, তো প্লিজ আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, খেয়ে কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।